দেখা দেওয়ার কিছুদিন পর কিন্তু এমন দুর্ভাগ্য মোর বাপ মা দোনোজনেই মারা গেল। বর্তমান আমি একলা, তারপর আমি বড় হল, তখন আমি সংসার করলি। সংসার করার কিছুদিন পর মোর বহুর ডেলিভারি আসে। তখন ওই বাচ্চা হওয়ার জন্য মোর বহু ওই হসপিটালে নিয়ে যায়। ওই হাসপাতালে নিয়ে যায় হ্যাঁ, কিন্তু এমন দুর্ভাগ্য কিন্তু মোর বহু আর বাঁচে পারল না। মোর বহুটাও মারা গেল। বর্তমান বাড়িতে মুই একলা। এইদিন মোর মন মেজাজ ভালো নাই। পাড়ার লোক আমাকে কয়েছে, সুকুমা তুই লেখাপড়া কি, তুই মেম্বার দাঁড়াতো আমার জোর করে মেম্বার দাঁড়া দিবে। মেম্বার দাঁড়ায় বর্তমান ভোটে মুই কিন্তু জিতে গেছি। বর্তমান মুই রানী অঞ্চলের মেম্বার। তোমরা জনসাধারণ আমার ভোটে জিতা আনছে, তোমার কি কাজে আমি লাগি তোমরা জানো। কিন্তু তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরা জানাবেন। আস্তে আস্তে তোমার সমস্যা আমি সমাধান করবার চেষ্টা করি। কিন্তু এই দিক মোর দিদি বেহার দেওয়ার পর যখন বেহার দিই তখন কিন্তু আমি ছোট। মোর বাপ মার সঙ্গে মোর দিদির বাড়ি গেছি। আজ হেলদিন হয়ে গেল। কেন মোর দিদি ছে, কেন মোর বোন ছে, কিন্তু আমি যাওয়াই পারবো না ঝামেলার জন্য। আর আমার মোর বাড়ি আসিবা পারে না। আজকে আমি মনে মনে ভাবিছি যে মোর দিদির বাড়ি যান, কেন মোর দিদিকেও দেখে আসি আর মোর বোনকেও দেখে আসি। আজকে যান, ফের আজকে আসিবা হবে। কালকে ফের মোর অঞ্চল ছে, যে তোমরা আজ থাকো, আমি কালকে অঞ্চল যাম, অঞ্চলতে তোমার সঙ্গে দেখা হবে। মোর দিদির বাড়ি যাচ্ছি। দিনে দিনে মোর শরীরটা এত খারাপ হয়ে যাচ্ছে আর হয়তো আমি বাঁচিব না বেশি। তোমরা জানো কি এই মোর সংসারটা আমরা মাত্র চারখানা নেব, মুই আর মোর বউ আর মোর একটা বেটা আর একটা বেটি। তারপর দুঃখের কথা একটা আমার পাড়ারই মোর ভাতিজা হবে। ছোট থেকে ওর বাবা মা মারা গেল। তোর দুঃখ কষ্ট দেখবে না, মুই ছোট থেকে মানুষ করবো। হঠাৎ করে মোর শরীরটা যেভাবে পড়ে গেল আর হয়তো বেশি দিন মুই বাঁচব না। শেফালির বাপ, শেফালির বাপ, এই দেখো তোমরা উঠে না। সাবিত্রী, আসো তো আসো, বসো আগে, বসো এখানে। হ্যাঁ এখানে বসো। আচ্ছা তোমরা কি মোর একটা কথাও নেই শুনবেন? তোমাকে করিল বাড়ির বাহাতিরা যান না, বাইরের হাওয়া বাতাস শরীরতে লাগান না। দিন তোমার কাজটা বাড়ি যাচ্ছে, এইভাবে যদি তোমরা মোর কথা না শুনেন তাহলে আমি কি করে পাও? শেফালির বাপ, শেফালির বাপ কে কই সাবিত্রী? আর কতদিন এভাবে ঘরে তুমি বসে বসে থাকি? শেফালির বাপ মোর যে দম বন্ধ আসছে সাবিত্রী। ওরকম করে করেন না শেফালির বাপ, তোমরা ভালো হবেন, তোমার চিকিৎসা করবো আমরা, তোমরা ভালো হয়ে যাবেন শেফালির বাপ। তোমরা তো নিজেই দেখা পাচ্ছে আমার অভাবের সংসার, হাতে তো বর্তমানে মোর কিছু নাই। টাকা পয়সা হোক, তোমার চিকিৎসা করবো, তোমরা
শেফালির বাপ? নাই সাবিত্রী, মিছে কি মুখ আশ্বাস দিচ্ছি। মা, মা, আসলে বেটা হ্যাঁ মা, দেখ না, তোর বাপ মোর একটা কথাও নেই শুনে বেটা। কতবার কইল বাড়ির বাড়িতে যান না, বাইরের হাওয়া বাতাস শরীরে তো লাগান না। মুখ খালি কইল মুখ ভোগ লাগিছে, আর এই জন্য বাবাটা বসে বসেছে। বাবা দেখ, মা তো বাইরে এসে মারা করছে। দেখলাম মা যখন ডাকেটা ওষুধ আনতে গেছিল, মা বলছে যে তুই যখন বাড়ি ঘুরে বেড়াইস, বাইরে ঠান্ডা হওয়া মতো যদি শরীরে লাগে, তাহলে তোর কাছটা বাড়ি গেছে, তুই কেন বেড়াচ্ছিস? বাবা তুই কথাটা শোনে না। আরে বেটা, আর কতদিন এইভাবে ঘরটা ঢুকে থাকুন বেটা? কি করবো বাবা, ওষুধটা যখন এখন ধরে ফেলেছে, আর তো কিচ্ছু করার নাই। কয়ে জুয়েল, মা, এই কি শুনতো বেটা? কি মা? মুই তোকে একটা কথা কবে চাচ্ছি। ওরে, আমার গ্রামের ডাক্তারবাবু কইছে তোর বাবার যদি বিদেশে নিয়ে যাই, হ্যাঁ বড় ডাক্তার দেখাই, তাহলে বলে তোর বাবার অসুখটা ভালো হয়ে যাবে। মা, বাবা যদি বড় ডাক্তারকে নিয়ে যাওয়া যায়, বিদেশে আমাদের অনেক টাকা দরকার। কে থেকে জোগাড় করবে এত টাকা? তুই কই কে পাবো? এই চিকিৎসা করবে গেলে অনেক টাকা দরকার। কে থেকে তুই জোগাড় করবো? ও, তোর বাপের চিকিৎসা করবার কথা কইলেই টাকার প্রশ্ন উঠেছে না? আর তুই যে দিন রাত ধরে এদিক ওদিক ছুটাছুটি করছিস, তার পিছনে কি একটা টাকা খরচা হচ্ছে রে? মা, কি বলছিস তুই? মন যার জন্য ঘোরাঘুরি করছো, তুই কি কম চেষ্টা করছো? যদি না হয় তুমি কি করবি? হবে নি, জীবনে কোনোদিন তোর মনের আশা পূর্ণ হবে নি। মা, আমরা বর্তমানে গরিব, অনেক গরিব মানুষের চাকরি হয় না, গরিব মানুষের মনের স্বপ্ন কোনোদিন পূর্ণ হয় না। বেটা, মুই বলছি কি তুই লেখাপড়া ছাড়ে দে। মা, হ্যাঁ কি বলছে? হ্যাঁ বেটা, আজকে আজকে এই গরিব মানুষের যদি চাকরি পাওয়া যায়, তাহলে লাখ লাখ টাকা ঘুষ দিতে হবে। মা, টাকা আমি কে দেবো? মা, বাবা, মা, কি হয়ে গেছে? হ্যাঁ মা, চাকরি নেবার মানছো যে ঘুষ দেওয়ার দরকার, লাখ লাখ টাকা দরকার, কিন্তু তুমি ঘুষ দিয়ে তুমি চাকরি নেবার চালছো নি মা। তোমার যোগ্যতায় ওই চাকরি অর্জন করবো চাইছো। যোগ্যতা হ্যাঁ মা, আজকে এত লেখাপড়া করে নাকি তুমি পড়াশোনা করতে হয়েছে? বেটা রে, গরিব মানুষের যোগ্যতার কেউ দাম দেয় না বেটা, গরিব মানুষের যোগ্যতার মূল্য কেউ দেয় না। মা, আমার স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না বেটা। আর 10টা মানুষের বেটারা যেভাবে বাঁচেছে, ঠিক সেভাবে বাঁচতে পারবো নি। মা, হ্যাঁ বেটা, তুই লেখাপড়া ছাড়ে দে।